আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। অনেকেই গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে রাইসটা ঝরঝরে হয় না এবং মাংসটাও প্রপারভাবে সিদ্ধ হয় না। তাদের জন্য আজকে আমি খুঁটিনাটি সব ধরনের টিপস নিয়েই এই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকে কিন্তু আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি এবং চেষ্টা করেছি কিছুটা তেল চর্বি সহ নিতে, কারণ শুধু সলিড মাংস দিয়ে বিরিয়ানিটা খেতে তেমন একটা বেশি ভালো হয় না। সেজন্য অবশ্যই কিছু তেল চর্বি অ্যাড করে নিতে চেষ্টা করবেন। আর আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে মাংসটা ছোট করে নিলেই খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। আজকে যেহেতু বলেছি আমি একেবারে সহজ পদ্ধতিতে রাঁধুনি প্যাকেট মশলা দিয়েই এই বিরিয়ানিটা তৈরি করব, সেই জন্য আমি এখানে একটা বিরিয়ানির মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এই মশলার প্যাকেট থেকে আমি অর্ধেকটা পরিমাণ বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই আপনারা এই বিরিয়ানিতে টমেটো সসটা অ্যাড করতে চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি পরিমাণে ভালো আসে। এবার এই সমস্ত মশলা মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এই মিক্স করার কাজটা চেষ্টা করবেন অবশ্যই একটু সময় নিয়ে করতে, এতে করে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখতে পারবে। সেজন্য অবশ্যই একটু সময় নিয়ে এই মশলাগুলো মেখে নিতে চেষ্টা করবেন। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মাংসের সাথে এই মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে অবশ্যই 20 থেকে 30 মিনিট হলেও ম্যারিনেট করে রাখতে চেষ্টা করবেন। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল। আপনারা চাইলে যে কোনো চালটাই ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন এই চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং চালটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব। আমি প্রায় 4 থেকে 5 বারের মতো পানিটা পাল্টিয়ে এই চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে চালের মধ্যে কোনো প্রকারের ময়লা না থাকে। এবার এই চালটাকে আমি আধা ঘন্টার মতো এই পানিতে ভিজিয়ে রাখবো। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। আমি আজকে দুটো তেল মিলিয়েই এই রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই যে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসগুলো তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে মাংসটা কষানোর জন্য কোনো প্রকারের পানি অ্যাড করব না। মাংস কষাতেই মাংস থেকে অনেকটা পরিমাণে পানি উঠবে, সেজন্য কিন্তু এখানে আর আলাদাভাবে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি তেলের সাথে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব এবং একটা ঢাকনা দিয়ে এই মাংসগুলোকে চুলার মিডিয়াম আঁচে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। প্রায় 15 মিনিট পর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই 2 কাপ পরিমাণ পানিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই থেকে বেশি পানি এখানে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এতে করে দেখা যাবে পানিটা টানতে টানতে মাংসটা অনেক বেশি পরিমাণে সফট হয়ে যাবে এবং মাংসটা গলে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট পর মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, মাংসটা একেবারে সফট হয়েছে, আমি কিন্তু চেক করেছি। এই সময়ের মধ্যে আমি মাংসটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি, না হয়তো দেখা যায় মাংসটা নিচ দিয়ে লেগে যেতে পারতো। এখন মাংসের মধ্যে যেই গ্রেভিটুকু রয়েছে সেটা কিন্তু মশলার গ্রেভি, আর এই গ্রেভিটুকু আমাদের রাখতে হবে। এই গ্রেভির মধ্যেই আমরা চালটা কিন্তু ভেজে নেব।
এখন এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালটুকু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই চালটাকে মশলার সাথে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নেব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আপনারা বিরিয়ানির চালটা যতটা সময় নিয়ে ভেজে নিতে পারবেন, বিরিয়ানিটাও কিন্তু ঠিক ততটা পরিমাণে ঝরঝরা হয় এবং রাইসটাও ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তো আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এই চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। চালগুলো কিন্তু একেবারে মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। আমি যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি চালটা না ভিজিয়ে রাখেন তাহলে 3 কাপ চালের জন্য অবশ্যই 6 কাপ পানি অ্যাড করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ, 8 থেকে 10টা কাঁচামরিচ। এই কাঁচামরিচে কোনো ঝাল হবে না, অনেক সুন্দর একটা স্মেল ছড়াবে। এবার এই সব কিছু আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবং পানিটা চালের গা গা হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। পানিটা চালের গায়ে গায়ে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে 15 মিনিটের মতো রান্না করে নেব। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি বিরিয়ানিটাকে একটু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। এই কেওড়া জল দেওয়ার ফলে বিরিয়ানি থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমি এই কেওড়া জলটা বিরিয়ানির সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারেই লো করে আমি এই বিরিয়ানিটা 10 মিনিটের মতো দমে রেখে দিব। 10 মিনিট পর বিরিয়ানিটা একেবারেই কিন্তু ঝরঝরাভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটার সাথে একটা কিন্তু লেগে নেই। এবং বিরিয়ানিটা ঠান্ডা হওয়ার পর এই বিরিয়ানিটা কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবেই কিন্তু আমি আজকের এই রেসিপিতে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।